এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্থ চোখেই আমার এই ব্লগটা দেখছো। আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। এখন বাজে 9টা, আমি ব্রেকফাস্ট করছি। ঘুম থেকে তো 7টার সময়ই উঠেছি, 7টার আগে উঠেছি। তো অনেক সময় 6টার সময় উঠে পড়ি, অনেক সময় 7টা বাজে। তো আমাদের ঘরে সবাই তাড়াতাড়ি উঠে, কারণ বাবা সকাল সকাল কাজে চলে যায়, ব্রেকফাস্টগুলো তাড়াতাড়ি বানাতে হয়। তো পুরি বানিয়েছিল মায়ে, চা আমি খাবো না, তাই পুরি নিয়েছি আর মলাই নিয়েছি। তো বাসি কাজগুলো করে আমি বসে আছিলাম বাইরে। তো এখন 9টা বাজে, আমি ব্রেকফাস্ট করছি। তারপর আবার বাইরে একটু রোদ্রে বসবো, আর অনেক কিছু আছে আজ তোমাদের সাথে আমি শেয়ার করে যাব। তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট করে আবার চলে এসেছিলাম বাইরে রোদ্রে। ঘরের ভিতরে একদমই ঠান্ডা, একদম পা হাত ঠান্ডা বরফ হয়ে যায়। তো রোদ্রে বেশি টাইম বসে থাকি, কাজকর্ম ঘরে তাড়াতাড়ি করে সবাই করি, আবার বাইরে গিয়ে বসে থাকি, এরকম হয় আমাদের ঘরে। তো যাই হোক, আজ আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আজ দুপুরে অনেক রৌদ্র উঠবে। এখন তো তিল তিল করে দিনটাও বড় হচ্ছে, তো বড় হচ্ছে মানে গরমের দিন চলে এসেছে। তো গরম তো একটু একটু লাগবেই এখন থেকে। তারপর বাড়িতে মাছ আসলো, ভাই বললো মার্কেট থেকে আজ মাছ রাখবো না, বাড়িতেই রাখবো। তো মার্কেট থেকে যখন মাছ আনে, বড় মাছগুলি এনে খেতে একদমই ভালো লাগে না, আর ব্যাপারীরাও আনে কিন্তু খেতে ভালো লাগে না, ছোটো ছোটো মাছগুলোই খেতে ভালো লাগে। তো ভাই বলছে ছোটো মাছই রাখবো, বাবাও পছন্দ করে, তো আমারও ভালো লাগে। তো বলছে ছোটো মাছই রাখ, ছোটো ছোটো পুঁটি মাছ, নাড়া মাছ আছে। আর বড় মাছগুলো তো দেখো, জলটা দেখেই ঘৃণা লেগে গেছে, নোংরা জলটা। কয়েকটা মাছ তাজা আছে আর কয়েকটা মাছ মরে গেছে। তো কাকুকে বলছি দেখাও মাছগুলো, আমি সবাইকে দেখাই। বলছে কেন, কি করছো, ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। তারপর আমার ভাই বলছে যে ভাইরাল হয়ে যাবে তোমার মাছ। তো যাই হোক, এই দেখো এই মাছটাকে কি মাছ বলে আমি কিন্তু জানি না, কাকু জানি কি মাছ নাম বলছিলাম, ভুলে গেছি। তো দেখো মাছটা দেখে কীরকম লেগে গেছে, এই মাছ তো আমি ভুলেও খেতে পারবো না। তারপরে স্নান যেগুলো আমার কাজকর্ম ছিল করে স্নান করে চলে আসলাম। তো এখন আমি তোমাদের সাথে স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব। স্কিন কেয়ার ভিডিও শেয়ার করারও কারণ আছে আমার, না এখানে দেখো ভুরুটার সামনে একটা ছোট পিম্পলস হয়েছে। যখন আমার ছোট ছোট পিম্পলস বেরোয় বা কিছু হয়, আমি এই ফেস প্যাকটাই অ্যাপ্লাই করি, পিম্পলসের জন্য অনেক ভালো। তো তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখো আমাদের গাছে যেহেতু একটা ঠাল আছে, ওই ঠালটাতে কয়েকটা বগরি আছে, পেকে গেছে। বাদুড়ে বসে ঝাঁক পেতে যে কয়টা বগরি আছে সব ফেলে দিচ্ছে। একদিন মাখা করে তোমাদের সাথে শেয়ার করব, ওই সময়টাও পাচ্ছি না। তো তার আগেই মনে হয় বগরি যে কটা আছে শেষ করে দিবে, খেয়ে ফেলে একদম মানে অবস্থা নাই করে দেয়। তো দেখো আমি নিয়ে এসেছি এখন স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। একটা কাচের বাটি নিয়েছি, তারপর ঠান্ডা জল নিয়েছি, আর মুলতানি মাটি নিয়েছি। আর দেখো এইটা হলো শঙ্কর গুঁড়ো। তো আমাদের পিম্পলসের জন্য কিন্তু শঙ্কর গুঁড়ো অনেক ভালো। মুলতানি মাটি তো আমাদের স্কিনের জন্য অনেকই ভালো, তোমরা জানোই। আর আজকে যে রেমেডিসটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা ঘরোয়া নয়, হোম রেমেডিস নয়, এটা তোমাদের কিনতে হবে, কিন্তু বেশি দাম নয়, একদম কম দামে তোমরা এই প্রোডাক্ট দুটো পেয়ে যাবে। আর তোমরা সুন্দর একটা স্কিন কেয়ার করতে পারবে। তো এরকম প্রোডাক্ট তোমরা কিনতে হলে তো মার্কেটে পেয়েই যাবে, তো বেশি দাম নেবে না। হয়তো মুলতানি মিট্টিটা আমার মনে নেই দামটা কত ছিল, 50-60 না হয় 150 এরকম থাকবে। আর এই যে শঙ্কর পাউডারটা দেখছো যে, এটা কিন্তু বেশি দাম নয়, 20-15 টাকা হয়তো নিয়েছিল। এখন আমি দামটা খুঁজছিলাম, কিন্তু প্যাকেটে লেখাগুলো উঠে গেছে। আমি অনেকবার ইউজ করেছি, একদম ভর্তি থাকে, অনেক ভালো কিন্তু এটা ছোট ছোট পিম্পলসের জন্য বা দাগ ধাপের জন্য কিন্তু অনেক ভালো। তো আমি দুটো মিক্স করে প্যাক বানিয়ে তারপর তোমাদের সামনে আমি অ্যাপ্লাই করে দেখাবো। আর এটার বেনিফিটসগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে যাব। তো দেখতে থাকো, স্কিপ করো না, তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। কারণ আজকে যে রেমেডিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি স্কিন কেয়ারের, এটা কিন্তু আমি আগেও 2 বা 3 বার অ্যাপ্লাই করেছি, তাই শেষ হয়েছে। আর আমি রেজাল্ট পেয়েছি। যে জিনিসটা আমি ইউজ করে রেজাল্ট পাই, ওটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। যে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্যই করছি তেমন না, কিন্তু আমি আগে পরে অনেকবার ইউজ করি, তারপর দেখি যে ভালো কিছু আমার স্কিনে ফায়দা পেয়েছি, তখনই আমি তোমাদের সাথে শেয়ার করি। তাই তোমাদের অনেক হেল্প হবে, তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাও ক্লিক করে নেবে। তো এখন থেকে দেখো। দেখো বন্ধুরা, আমি শঙ্কর পাউডার নিয়েছি, তোমাদের মাপ অনুযায়ী তোমরা নেবে। আর এখানে দেখো মুলতানি মাটি, তো পাউডার ফর্মে পাওয়া যায়, চাকা ফর্মও পাওয়া যায়। চাকাটা যেটা আনবে তোমরা, ওটা মানে তোমাদের তো গুঁড়ো করতে হবে, তারপর প্যাক বানাতে হবে। তার থেকে ভালো তোমরা এরকম পাউডার যেটা পাওয়া যায় ওটাই নিবে, অনেক ভালো হয়। তো দেখো আমি নিচ্ছি, তো অনেকবার ইউজ করেছি তাই অল্প একটু আছে, দেখতেই পারছো পুরো ভর্তি ছিল কিন্তু। তো আমি এক হাতে মোবাইলটা নিয়ে আর এক হাতে ঢালছি। তো একটু তো অসুবিধা হয়, কারণ আমার স্ট্যান্ডটা না এখন মানে একটু খারাপ হয়েছে, মানে স্ট্যান্ডে মোবাইলটা রাখলে নিচের দিকে নেমে যায়, টাইট হয়ে থাকে না, লুজ হয়ে গেছে, তাই হাতে মোবাইলটা নিয়েই করছি। তো
একটু অসুবিধা হয় আর হাতে মোবাইল নিয়ে কাজ করতে। তো যাই হোক, তবু আমি তোমাদের সাথে একটু শেয়ার করি যেন তোমাদের হেল্প হয়, কারণ আমি নিজে অ্যাপ্লাই তো করি, ভাবি যে তোমাদের সাথেও শেয়ার করে দিই, তোমাদেরও হেল্প হবে, তোমাদেরও কাজে লাগবে আমার ভিডিওটা। তো অনেকে দেখো ভিডিওটা দেখার পরও লাইক করো না, তাই বলবো একটু রিকোয়েস্ট করে যে লাইক করেই যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেই নিবে। তো দেখো আমি মুলতানি মিটি নিয়েছি, তো মাপ পরিমাণ তোমাদের যেটুকু লাগবে ওই পরিমাণই তোমরা নিবে। তো আমি এখন প্যাক বানিয়ে নিব ঠান্ডা জল দিয়ে। তো প্যাকটা আমি কীভাবে কীরকম কোয়ান্টিটিতে বানাচ্ছি ওটা তোমাদের সাথেই শেয়ার করব, তোমরা নিজেই দেখে নাও। আর দেখো আমি ফিঙ্গার হেল্পে কিন্তু আমি এই যে প্যাকটা বানাচ্ছি, তোমরা চাইলে ব্রাশ নিতে পারো। দেখো বন্ধুরা, আমি প্যাকটা বানিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এটার ঘন পাতলা কোয়ান্টিটিটা। তো এরকম করে তোমরা প্যাকটা বানিয়ে নেবে। আর যখনই তোমরা ফেসে কিছু অ্যাপ্লাই করবে, কোনো প্রোডাক্ট বা কোনো প্যাক কিছু অ্যাপ্লাই করবে, তোমাদের ফেস কিন্তু একদম ক্লিন থাকা দরকার। একদম ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ট্রাই করে নেবে। আমি কিন্তু শাওয়ার নিয়ে এসেছি, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেই এসেছি। তো আমি ভিডিও করছি বলে একটু লিপস্টিক আর একটা ফোঁটা লাগিয়েছি, কিন্তু ফেসের কোনো প্রোডাক্টই আমি অ্যাপ্লাই করিনি, একদম ফেস ক্লিন ছিল আমার। তো রিল শর্টসও বানিয়েছি দু একটা। তারপর এখন আমি অ্যাপ্লাই করব। আর যখনই তোমরা প্যাক বানাবে, তো প্যাক যেটারই প্যাক বানাও একটু টাইম রাখবে সফট হয়ে যাওয়ার জন্য। তো সফট হয়ে গেছে, কারণ অনেক সময় আমি তোমাদেরকে দেখালাম। তো এখন আমি ফেসে অ্যাপ্লাই করছি। তো দেখো বন্ধুরা, আমি নিচের ডিরেকশন থেকে কিন্তু ফেসে অ্যাপ্লাই করছি, কারণ তোমরা জানো, সবাই জানো, অনেকেই জানো না হয়তো। তো আমাদের যখন এজ হতে থাকবে, আমাদের স্কিনটা লুজ হয়ে যায়, তো নিচের দিকে নেমে আসে। তাই তোমরা যখন ফেসে কিছু অ্যাপ্লাই করবে, তখন নিচের ডিরেকশন থেকে অ্যাপ্লাই করলে স্কিনটা টাইট থাকবে, নিচের দিকে ঝুলে আসবে না। তাই আমি তোমাদের সাথে সবসময় বলবো, কিছু অ্যাপ্লাই করলে ফেস প্যাক বা কিছু, তো নিচের ডিরেকশন থেকেই করবে। আর দেখবে মানুষের যখন ফেসিয়াল করে নিচের থেকেই করে, কারণ উপর দিকে টানা দিয়ে রাখে যেন স্কিনটা আমাদের টাইট হয়ে থাকে, নিচের দিকে ঝুলে না যায়। তো আমি প্যাকটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আমার ফেসে। তো আমি তোমাদের সামনেই রিমুভ করব, তোমাদের সামনেই সব কিছু করবো, রেজাল্ট দেখাবো। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমি যে প্যাকটা লাগাচ্ছি, যেখানে পিম্পলসটা বেরিয়েছে ওই পিম্পলসটাতে আমি বেশি করে লাগিয়ে দিচ্ছি, কারণ তোমাদেরকে বললামই এই প্যাকটা পিম্পলসের জন্য অনেক ভালো, একদম গুড়ি থেকে রিমুভ করা যায় পিম্পলস। তো এইটা যেরকম পিম্পলসের জন্য ভালো, আমাদের ডেড স্কিন, ব্ল্যাক হেডস, কালো দাগ ধাপে যেগুলো থাকে ওগুলো কিন্তু রিমুভ করতে অনেক সাহায্য করে। আর এই প্যাকটা তোমরা উইকে একবার করে লাগাবে, দেখবে তোমাদের রেজাল্ট তোমরা নিজেই পাবে। আর হলো, রাত্রে করে যদি লাগাও আরও বেশি ভালো হবে। রাত্রে করে লাগিয়ে রিমুভ করে দিয়ে তারপর ঘুমিয়ে থাকবে, সকালবেলা উঠে দেখবে পিম্পলসটা একটু শুকিয়ে গেছে, মানে ভিতর থেকে শুকাতে থাকবে, রিমুভ হতে থাকবে, কিন্তু অনেক ভালো উপকার করে। আমি নিজে রেজাল্ট পেয়েছি, তাই তোমাদেরকে বললাম। তো দেখো আমি প্যাকটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি, একদম একটু ভারী করে লাগাবে। তো এখন আমি কিন্তু 15-20 মিনিটের জন্য রেখে দেবো এই প্যাকটা, 15-20 মিনিট মতো রাখবো। আর কিন্তু কোনো কথা বলবো না, না হাসবো, কারণ শুকিয়ে যেতে থাকবে, স্কিনে টান পড়বে, কারণ এটা প্যাকটা টাইট হতে থাকবে। তো আমরা যদি কথা বলি বা হেসে দিই, স্কিনে কিন্তু ওটা চোট পড়বে, তখন ব্লাড জমা হতে পারে বা পিম্পলস হতে পারে বা অনেক কিছু প্রবলেম হতে পারে। তাই তোমরা কিন্তু প্যাক লাগিয়ে কোনো সময় কিন্তু হাসবেও না, কথাও বলবে না, স্কিনে চোট পড়লে প্রবলেম হবেই। তো বিশেষ করে ব্লাডের স্কিনে, মানে ব্লাডের প্রবলেম হতে পারে, ব্লাড জমা হয়ে যেতে পারে, স্কিন টাইট হয়ে আছে তো হেসে থাকলে বা কথা বললে। তো যাই হোক, মা কিন্তু ফেস ক্লিন করে চলে এসেছে। তো তোমরা জানোই, যেহেতু বেঙ্গলি মানুষ, মা যেহেতু ভিডিও সামনে এসেছে, তো সিঁদুরের ফুটোটা রিমুভ করে আসতে পছন্দ করলো না, বা ফুটো, আমি বলছি ফুটোই লাগাতে, মা কিন্তু সিঁদুরের ফুটো লাগানো, তার জন্য রিমুভ করেনি। আর তো ফুটো থাকলে আমি রিমুভ করে তারপরে সুন্দর করে প্যাকটা লাগিয়ে দিতাম। তো যাই হোক, ফেসটা কিন্তু মানে ক্লিন করে এসেছে, ফুটোর জায়গাটা তো ওটাতে আমি লাগাতে পারবো না, ফুটোর জায়গাতেই থাকবে। তো আমি ফেসে পুরো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে মাকেও কিন্তু 15-20 মিনিট জন্য রাখতে বলেছি।
তো আমি ফেস প্যাকটা লাগানোর আগে মাকে বলে দিয়েছিলাম, কিন্তু কথা সেটা বলবা না, হাসবাও না। তো আমি এখন লাগাই। দেখো বন্ধুরা, মাকে লাগানো কমপ্লিট, আর আমার ফেসটাও কিন্তু অল্প অল্প ড্রাই হয়ে গেছে। তারপর দেখো আমি একটা প্লাস্টিকের চৌড়াতে ঠান্ডা জল নিয়েছি আর একটা পরিষ্কার কটনের কাপড়ের টুকরা নিয়েছি। তোমাদের ওগুলো জিনিস প্রয়োজন হবে, কিন্তু দেখো এখনও একটু বাকি আছে শুকানোর। তো এখন আমি রিমুভ করে নিব, কারণ 15-20 মিনিট হয়ে গেছে। যে কোনো প্যাকে তোমরা অ্যাপ্লাই করো 15-20 মিনিট থেকে বেশি লাগাবে না। তো ওটা শুকাক না শুকাক, কিন্তু 15-20 মিনিট পর রিমুভ করে নিবে। তো আমার জেঠিমণি এসেছে, জেঠিমণিকে ইশারাতে বলছিলাম লাগাবে নাকি। জেঠিমণি বলছে যে না, লাগিয়ে কি করব, তো জেঠুই নেই, কে দেখবে। তো এগুলি বলছিল। তো দেখো আমি এখন কিন্তু রিমুভ করব, তোমাদের সামনে রেজাল্ট দেখাবো। আর তোমরা চাইলে মানে ফেসটাতে একটু জল দিয়ে ভালো করে মানে গিলা করে নিতে পারো, মানে কি বলবো, ভিজিয়ে নিতে পারো ফেসটা। যে এখন দেখছো ড্রাই হয়ে গেছে, তো একদম মানে নরম করে জল দিয়ে তারপর কটনের টুকরার হেল্পে তোমরা রিমুভ করতে পারো, না হয় মাসাজ করে করে রিমুভ করে দিতে পারো। কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য অল্প একটু তোমাদের সামনেই রিমুভ করছি। আমি ঠান্ডা জল নিয়েছি, কটনের টুকরা নিয়েছি, দেখছোই তো। অল্প অল্প করে কটনের টুকরাতে জল লাগিয়ে তোমাদের সামনে রিমুভ করে দেখাচ্ছি। স্কিনটা কিন্তু একদম ভিতর থেকে একদম পরিষ্কার লাগে আর ক্লিন লাগে। আর দাগ, কালো দাগ আর ডেড স্কিন এগুলো তো রিমুভ হবেই, তার মাঝে পিম্পলস তো একদম গোড়া থেকে রিমুভ হয়, বললামই তো। এখন লাগাচ্ছি, এখনই যে রিমুভ হয়ে যাবে না, এটা তোমরা একদিন পর রেজাল্টটা পাবে। আজ লাগিয়েছি তো আমি কাল দেখবো যে আমার পিম্পলসটা অনেকটাই মরে গেছে, ভিতর থেকে রিমুভ হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি রিমুভ করে যাচ্ছি, তোমাদের সামনে অল্প রিমুভ করছি, কিন্তু না, আমি যদি তোমাদের সামনে দেখানোর জন্যই করছি। যদি না হতো তবে আমি কলে গিয়ে বা কোনো জায়গায় মানে ট্যাপে গিয়ে জল বেশি করে লাগিয়ে তারপর রিমুভ করে নিতাম। আর মাকে আমি আগেই বলে দিয়েছি যে কথা বলবে না, কথা বললে কিন্তু স্কিনের প্রবলেম হবে। তো মা জেঠিমনির সাথে কথা বলছিল, তো আমি ইশারাতে বলছি যে কথা বলো না, কথা বললে কিন্তু স্কিনের প্রবলেম হবে। তো আর তারপর বলেনি। তো দেখো আমি রিমুভ করে নিয়েছি অল্প একটু তোমাদেরকে দেখানোর জন্য। এখন আমি ট্যাপে গিয়ে ভালো করে মুখটাতে আমি জল দিব, জল পুরো মুখে জল দিয়ে তারপর একটু মাসাজ করে করে তারপর এই ন্যাকড়াটার হেল্পে মানে কটনের টুকরাটার হেল্পে একদম রিমুভ করে নেব। তো আমি রিমুভ করে আসি, তোমাদের সামনেই আমি রেজাল্ট দেখাবো আমার ফেসটা কেমন দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, আমি ফেস ক্লিন করে চলে এসেছি, তোমরা নিজেই দেখতে পাচ্ছ রেজাল্ট। আমার ফেসটা একদম ক্লিন লাগছে, একদম গ্লোয়িং করছে। কিন্তু আমি জানি না ইউটিউবে যাওয়ার পর এটা তোমরা যেমন আমি দেখতে পাচ্ছি রেজাল্ট এরকম দেখতে পাচ্ছ কিনা তোমরা, কিন্তু তোমরা নিজে দেখতে পারবে, নিজের ফেসে অ্যাপ্লাই করে রেজাল্ট দেখতে পারবে। তখন আমাকে বলো যে হ্যাঁ আমি সত্যিই বলেছি। দেখো তোমাদের সামনে কিন্তু আমার ফেসটা টাওয়াল ড্রাই করছি। আমি পারতাম টাওয়াল ড্রাই করে চলে আসতে, তখন তোমরা বলতে যে আমি ফেসে কিছু লাগিয়ে এসেছি তার জন্য এরকম দেখা যাচ্ছে। তাই আমি মানে আমার ফেসটা যেহেতু আমি ক্লিন করে এসেছি তোমাদের সামনেই মানে আমি টাওয়াল ড্রাই করছি। তোমার ফেসটা কিন্তু আমার নিজের কাছে খুব গ্লো লাগছে, খুব পরিষ্কার লাগছে, ক্লিন লাগছে। তাই তোমরা অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি ফেসটা ভালো করে ড্রাই করে তোমরা চাইলে রোজ যেগুলো ক্রিম অ্যাপ্লাই করো ওটা লাগাতে পারো, না হয় কোকোনাট অয়েল লাগাতে পারো। তো তোমরা দেখবে পরের দিন তোমাদের স্কিনটা কত আরও বেশি গ্লো করছে। এখন তো অল্পই গ্লো করছে, পরের দিন তোমরা আরও বেশি ভালো রেজাল্ট পাবে, দেখবে স্কিনটা খুব গ্লো করছে, নিজের কাছে নিজের ভালো লাগবে। তো সরস্বতী পুজোর আগে এরকম স্কিন কেয়ার তোমরা যদি করে নিতে পারো তো তোমাদের জন্য তো অনেক ভালো হবে, তাই না? তো সবাই তো আর ফেসিয়াল করতে পারে না, তার জন্য এরকম ফেস প্যাক লাগানো উচিত। মেয়েদের বলো, মেয়েরাও লাগাতে পারবে, ছেলেরাও লাগাতে পারবে, এই প্যাকটা সবাই লাগাতে পারবে। হ্যাঁ, ছোটো বাচ্চারা লাগাতে পারবে না, 18 বছরের নিচে যারা আছে তারা লাগাতে পারবে না, 18 বছরের উপরে যারা হয়ে যাবে তারা সবাই লাগাতে পারবে। তো এই প্যাকটা তোমরা গলায়, হাতে, পায়ে যেখানে লাগাতে চাও ওখানেও লাগাতে পারো, অনেক ভালো রেজাল্ট পাবে। তো দেখো তোমরা স্কিনটা আমার কত গ্লো করছে। তো এখন আমি একটু কোকোনাট অয়েল লাগিয়ে দিব, তো ওটা দেখাবো না। তো মার ফেসটা দেখো, মাকে ভূতের মতো লাগছে, তো শুকিয়ে গেছে। মাকে বললাম যে একটু তাওয়া ভালো করে মুখটা জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপর এই কটন টুকরাটা নিয়ে যাও রিমুভ করে দিবে। তো মা ওটাই করবে, মাকে আর দেখালাম না। তো সন্ধ্যার সময় মা বানাচ্ছে মালপোয়া পিঠে।
তো যখন মানে বাটারটা বানিয়েছি ওটা আর দেখাইনি, কারণ আগে আমি অনেকবার মালপোয়া পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজ আর শেয়ার করলাম না। তো তোমরা ওই রেসিপিগুলো দেখে নেবে। তো মানে যেভাবে মানে বাটারটা করা হয় সবাই জানো, তো সবাই পিঠে খাওয়া দাওয়া সবাই করে বাঙালিরা, তো অনেকেই আছো, অনেকের স্টেপটা একটু একটু আলাদা হয়, তাই তোমরা দেখতে পারো। তো ওর দিন আমি চিনি দিয়ে করেছিলাম, আজ মা গুড় দিয়ে করছে, তাই পিঠেগুলো একটু লাল লাল হয়েছে। তো এখন আমি চা করব, মা পিঠে বানাচ্ছে। আর বেশি পিঠে বানালে থাকে ঘরে পড়ে, কেউ খেতে চায় না, তাই যখনই মন যায় চায়ের সাথে খাওয়ার জন্য মানে দু একটা পিঠে বানায়। তো মালপোয়া পিঠে কয়েকটা বানাচ্ছে, ওটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আশা করছি বন্ধুরা আজকের আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, স্কিন কেয়ার টিপস ভালো লেগেছে। আর এই স্কিন কেয়ার টিপসটা তোমরা একবার অ্যাপ্লাই করো, তারপরে কমেন্ট করে আমাকে বলো। এই স্কিন কেয়ার টিপসটা যে সবাই করতে পারবে, ছেলেরা মেয়েরা, তাই তোমরা একবার করে ট্রাই করে আমাকে কমেন্ট করে বলো। রেজাল্ট যখন তোমরা পেয়ে যাবে তখন তোমরা নিশ্চয়ই আরও অ্যাপ্লাই করবে এই প্যাকটা। তো আজ এখানে রাখছি। তো লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে আরও অনেক কিছু স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার ভিডিও, অনেক কিছু রেসিপি, ব্লগ, অনেক কিছুই আছে, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ওই ভিডিওগুলো দেখে নাও, তোমাদের হেল্প হবে। তো আজ এখানে রাখছি, বাই বাই।